সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে শাতিয়া নামক এক মুক্তিপ্রাপ্ত দ্রাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহসিলদার নিযুক্ত করে এক জায়গায় প্রেরণ করলেন। প্রেরণ করছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহসিলদার নিযুক্ত কইরা কর আদায় করার জন্য এক জায়গায় প্রেরণ করছে। ওই ব্যক্তি ওই জায়গা থেকে কর আদায় করে আইনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলা আপনার আর এগুলা আমার, জনগণ আমাকে হাদিয়া স্বরূপ দিছে। সুবহানাল্লাহ কইলেন না? কি দিছে আমারে? জনগণ আমাকে হাদিয়া স্বরূপ দিছে। কার কাছে বলতেছে? নবীর কাছে বলতেছে, নবীজির নিযুক্ত করা তহসিলদার। ইয়া রাসূলুল্লাহ, এগুলা আপনার আর এগুলা আমার, জনগণ আমাকে হাদিয়া স্বরূপ দিছে। বর্ণনাকারী সাহাবী বলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া আল্লাহ তাআলার প্রশংসা কইরা আল্লাহ নবী বলতেছে, শোনো, আমি কাউকে কোথাও ওলি বানাইয়া পাঠাই, যেমন আল্লাহ আমাকে নবী এবং রাসূল বানাইয়া তোমাদের মাঝে পাঠাইছে, আমিও এরকম কাউকে ওলি বানাইয়া পাঠাই। আমি তাকে তহসিলদার নিযুক্ত করছি কর আদায় করার জন্য। সে কর আদায় করে আইনা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা আপনার, এগুলা আমার, এগুলা জনগণ আমাকে হাদিয়া স্বরূপ দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি তার কথায় সত্যবাদী হয়, সে যদি তার কথাই সত্যবাদী হয়, তাহলে তার বাবা মায়ের ঘরের ভিতরে বৈশা থাকুক, দেখি তার ঘরের ভিতরে কে হাদিয়া নিয়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলতেছে, সে যদি তার কথাই সত্যবাদী হয়, তাহলে সে তার মায়ের বাপের ঘরের ভিতরে বৈশা থাকুক, ঘরের ভিতরে বৈশা থাকলে দেখি কে তার ঘরের ভিতরে তারে হাদিয়া নিয়ে পৌঁছায় দিয়ে আসে। এ কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আর রাশি ওয়াল মুরতাশি, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয়েই জাহান্নামে যাইবে। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয়েই কোথায় যাবে? কিলাহুমা ফিন্নার। উভয়েই জাহান্নামী, উভয়েই জাহান্নামী। যে ঘুষ দিবে সেও জাহান্নামী, যে ঘুষ খাইবে সেও জাহান্নামী। আমাদের বাংলাদেশে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। গরিব কাজ আদায় করতে পারে না, ধনীরা ঘুষ দিয়া কাজ বানাই নিয়ে আসে, ঠিক কিনা? এটা আমাদের বাংলাদেশ। মেম্বারের চেয়ারম্যানের অফিসে গেলেও ঘুষের টাকা লাগে, এটা দিতে হয়, সেটা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, কত কিছু দিতে হয়। ওরা আইন তৈরি করে না, আইন